الله تعالى عنه قال له رجل قليل العمل قليل الذنوب أعجب إليه أو قال كثير العمل كثير الذنوب قال لم أعدل بالسلامة صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের বিশেষ করে হবিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কদিম এবং প্রাচীন এদারা আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরদি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসলে অন্যান্য সাধারণ মাহফিলে বয়ান করা আর কোনো প্রাচীন এবং ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠানে বয়ান করা এটা এক না। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা আছেন মঞ্চে উপস্থিত সবাই আমার উস্তাদ তুল্য, কিন্তু আমাদের হযরত আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির নিসবতকে সম্মান করে আমার মতো একজন নগণ্যকে এই প্রাচীন এদারার মাহফিলে কিছু কথা বলার যে সুযোগ দান করেছেন, আমি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সেই সাথে মাদ্রাসার মুহতামিম সাহেব থেকে শুরু করে উলামায়ে কেরাম সহ আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তার শান এবং মান মোতাবেক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন, সকলে বলি আমিন। এবং ইখলাসের সাথে কিছু কথা আপনাদেরকে বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমাদের জন্য সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় জটিল এবং কঠিন বিষয় হয়ে গেছে আমাদের জিন্দেগির মধ্যে, আমাদের জীবনের মধ্যে বেপরোয়া। কথা বলেন। সেজন্য সূরা আনআমের 120 নম্বর আয়াত এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি রওয়ায়াত দ্বারা আপনাদের সামনে আমি কিছু কথা রাখার, বিশেষ করে আমাদের বর্তমান সময়ে যুবক বন্ধুরা এবং যারা আমরা মাদ্রাসার তালিবুল ইলম আছি এবং মধ্যবয়সী আছি, আমার এই কথাগুলো শোনানোর উদ্দেশ্য শুধু আপনাদেরকে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সূরা আনআমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, যার তরজমা, যার অনুবাদ উলামায়ে কেরাম জানেন, তালিবুল ইলম জানেন, সাধারণ মানুষের জন্য যে তোমরা
প্রকাশ্য অপ্রকাশ্য যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহকে তোমরা পরিত্যাগ করো। কথা বলেন। প্রকাশ্য গুনাহ আমাদের বর্তমান সময়ে প্রকাশ্য গুনার কোনো অভাব নেই। প্রকাশ্য গুনাহের ব্যাপারে আমরা ঠিক যতটা সচেতন, অপ্রকাশ্য যে গুনাহ আছে এর ব্যাপারে আমরা ততটাই গাফেল এবং উদাসীন। কথা বলেন ঠিক কিনা? গুনাহ কাকে বলে? আমাদের এখানে জামিয়া আসাতিজা কেরাম এখানে আছেন, ছাত্ররাও এখানে আছেন। কোন শিক্ষক, কোন উস্তাদ বা আপনাদের এলাকার কোন মুরব্বী কোন ছোটকে যদি কোনো নির্দেশ প্রদান করে এটা করো, অথবা এই নির্দেশ প্রদান করে এটা করো না, আর সে যদি যেটা পালন করার এটা যদি পালন না করে আর যেটা না করা এটা যদি করে, তাহলে এই ছেলেকে এই মুরব্বী অথবা মাদ্রাসার উস্তাদ এবং শিক্ষক তাকে বেয়াদব বলতে বাধ্য। কথা বলে ঠিক কিনা? ঠিক তদ্রুপ এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন কার নির্দেশ পালন করার জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কার নির্দেশ পালন করার জন্য? আল্লাহর নির্দেশ পালন করার জন্য। আমরা যদি আল্লাহ জাল্লা শানুর নির্দেশ পালন করি তাহলে আমরা আল্লাহর আনুগত্যশীল বান্দা হব। কথা বলে ঠিক কিনা? আর যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করি তাহলে আমরা একটু আগে যেই উদাহরণ, যেই দৃষ্টান্ত আপনাদের সামনে দিলাম, যে কোনো উস্তাদের কথা যদি কোনো ছাত্র না মানে, কোনো মুরব্বীর কথা যদি কোনো ছোটরা না মানে, তাহলে আমরা যেভাবে তাকে বেয়াদব অসভ্য বলি, ঠিক তদ্রুপ আল্লাহর যেই বান্দা আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ পালন করবে না তাকেও আল্লাহর দৃষ্টিতে বেয়াদব, নাফরমান, অসভ্য বলা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকের বর্তমান সময়ে আমাদের সমাজে একটা মারাত্মক গুনাহ, যেই গুনাহ আমাদের চারপাশকে ঘিরে আছে, গুনার যে বিভিন্ন প্রকার, আমি সবগুলো প্রকার নিয়ে আলোচনা করতে পারবো না, বাকি সংক্ষেপে কিছু প্রকারের একটা আলোচনা আমি আপনাদের সামনে করতে চাই। কারণ আমাদের এই প্রকারে যাওয়ার আগে এই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। সেটা হলো যে আমাদের বর্তমান সময়ে বহু মুসল্লি আছে, বহু যুবকরা আছে, বহু দিনদার আছে, বহু হজ করনেওয়ালা আছে, উমরা করনেওয়ালা আছে, তাহাজ্জুদ গুজার আছে, নফল নামাজ পড়নেওয়ালা আছে, কিন্তু পাশাপাশি গুনাহ করনেওয়ালা আছে। কথা বলেন। এই প্রশ্নটাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, বয়স কম থাকতে ইলমের প্রতি, জ্ঞানের প্রতি তার যে উৎসাহ, তার যে উদ্দীপনা, তার যে আগ্রহ, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই উৎসাহ আর আগ্রহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের বিজ্ঞ মুফাসসির নেতা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বর্তমান সময়ে আমাদের যুবকরা, আমাদের মুরব্বীরা আলেমদের কাছে প্রশ্ন করতে চায় না, আলেমদের কাছে জিজ্ঞাসা করতে চায় না, আলেমদের কাছে মাসলা জানতে চায় না।
বরং ইউটিউবের কাছে মাস্তা জিজ্ঞাসা করতে চায়? কথা বলেন। আপনাদের এখানে আছে কিনা আমার জানা নেই। আমাদের ঢাকাতে আমি একবার রামপুরা এক মসজিদে রমজান মাসে জুমার নামাজ পড়ানোর জন্য আমি গেছি। তো জুমার নামাজ পড়ানোর জন্য জুমার বয়ান করতেছি। তো জুমা বয়ানের মাঝখানে একজনে আমাকে একটা প্রশ্ন লিখে কাগজে করে বাস আমার কাছে পাঠাইছে। তো বয়ান করা অবস্থায় প্রশ্ন লিখে পাঠাইছে, তো নিলাম। তো নেওয়ার পর চিন্তা করলাম যে আগে আলোচনা, যে বিষয়ে আলোচনা শুরু করেছে সেই বিষয়ের আলোচনাটা হয়ে যাওয়ার পরে ওনার যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিব। সেই হিসেবে আমি কাগজটা নিয়ে বাস রেখে দিলাম। তো আলোচনা যখন শেষ হলো তখন ওই কাগজের মধ্যে যেই প্রশ্নটা ছিল যে হুজুর, রমজান মাস কেউ যদি রোজা রাখে আর রোজা রাখা অবস্থায় ঘুষ খায় তাহলে তার রমজান মাসের রোজা থাকবে কিনা? কথা বলে যে কেউ যদি রমজান মাসে রোজা রাখে আর রোজা রাখা অবস্থায় তিনি যদি ঘুষ খান তাহলে তার রোজা থাকবে কিনা? আপনারা কি বলেন? রমজান মাসে রোজা থাকা অবস্থায় কেউ যদি ঘুষ খায় তাহলে রোজা থাকবে না ভাঙবে? কথা বলেন। ওই যে কেউ বলতেছে রোজা পেলে ভেঙে দেবে। তো আমি বললাম যে ভাই, আসলে রোজা রাখা এটা হলো শরীয়তের আলাদা বিধান। কথা বলেন। আর ঘুষ খাওয়া, ঘুষ থেকে বিরত থাকা, এটা আল্লাহর পক্ষ থেকে আলাদা বিধান। কথা বলেন। তো রোজা রাখার পরে কেউ যদি ঘুষ খায় বা রোজা না রেখেও কেউ যদি ঘুষ খায়, এতে রোজার সাথে কোনো সম্পর্ক না, বরং রোজা এটা আলাদা বিধান। এটা যদি কেউ পালন করে তাহলে যেমন সওয়াব হবে, পালন না করে তাহলে তার রোজার সাথে এর কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? তো এই জন্য ঘুষের খাওয়ার গুনাহটা আলাদা হবে, রোজা হওয়া না হওয়া এর সাথে সম্পর্ক নেই। তো যখন এই মাসলার জবাব এইভাবে দিয়ে দেওয়া হলো, তো নামাজের পরে উনি আসছেন, হুজুর আপনার সাথে একটু মুসাফা করবো। তা বলছে আলহামদুলিল্লাহ, করেন, মুসাফা করেন। তো উনি মুসাফা করছেন, মুসাফা করে বলেন হুজুর, এই যে আপনি জুমার নামাজে বয়ান করছেন, এই বয়ানের সময় যে পার্চা আপনি একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন না, এই প্রশ্নটা আমি লিখে পাঠাইছি। মাশাআল্লাহ, এটা ভালো কাজ করছেন। কয় না হুজুর, আমি এটা এই জন্য পাঠাইছি, আমি ইউটিউবে দেখছি আগে এই মাসলা, চিন্তা করছি আপনি এখানে নতুন জুমার নামাজ পড়াইতে আসবেন, তাই আমার একটা মাসলা জানার আছে, দেখি আপনি এই মাসলার উত্তরটা কতটা সঠিক দেন। তো সেই জন্য আমি ইউটিউবে আগে দেখে আসছি যে এই মাসলাটার উত্তর কি। তো এখন দেখলাম উনি যেই উত্তর দিছেন আপনার উত্তর প্রায় কাছাকাছি। তাই আমি বললাম আপনি তো লোকটা সুবিধার না। কথা বলুন যে একটা হলো মাসলা জানার জন্য প্রশ্ন করা, আরেকটা হলো আরেকজনকে আটকানোর জন্য প্রশ্ন করা। কথা বলে ঠিক কিনা? আজকে আমাদের সমাজের মধ্যে এটা যেমন দোষণীয়, যখন জাতীয় কোনো সমস্যা তৈরি হবে, যখন কোনো জটিলতা তৈরি হবে, তখন মাসলা দেওয়ার অধিকার, ফতুয়া দেওয়ার অধিকার এটা কার? কথা বলেন, এটা কার? আলেমদের। আজকে তো আমাদেরকে আফসোসের সাথে বলতে হয়, আজকে আমরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, আপনাদের এখান থেকেও গেছে ওলামায়ে কেরাম, এই ওলামায়ে কেরামের উদ্যোগে, তলাবা ওলামা মাশায়েখের উদ্যোগে তাবলীগের বিপক্ষে যে ক্রমাগতভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে, সেই ষড়যন্ত্র এবং চক্রান্তের একটা অংশ হচ্ছে ওলামায়ে কেরাম যেই ফতোয়া দিচ্ছে, ওলামায়ে কেরাম যেই সহিহ, যে বিশুদ্ধ মাসলা বলছে, এই বিশুদ্ধ মাসলার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যে কোনো পারিবারিক মাসলা হোক অথবা
ব্যক্তিগত মাসলা হোক অথবা সামাজিক কোনো মাসলা হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ের কোনো মাসলা হোক, আমরা কার কাছে জিজ্ঞাসা করব? কথা বলেন, আমরা কার কাছে জিজ্ঞাসা করব? আলেমদের কাছে আমরা জিজ্ঞাসা করব। আমরা আলেমদের কাছে মাসলার বিষয়ে সমাধান আমরা চাইব। আজকে আমাদের সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা কেন? আজকে আমাদের সমাজের মধ্যে ইউটিউবে বিভিন্ন মাসায়েল, যে সমস্ত সুজুদ রাওয়ায়াত আছে, যে সমস্ত বিচ্ছিন্ন মতবাদ আছে, বিচ্ছিন্ন বর্ণনা আছে, ওই সমস্ত বিচ্ছিন্ন বর্ণনা, বিচ্ছিন্ন মাসলাগুলো ইউটিউবের মধ্যে খণ্ডিত আকারে করে ছেড়ে দেওয়া হয়। আর পাবলিক ইউটিউব দেখতে 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 বাস এই সমস্ত খণ্ডিত টুকরো মাসলা দ্বারা তাদের প্রকৃত মাসলা থেকে তারা দূরে সরে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করি। এক ব্যক্তি কলিলুল আমালি কলিলুজ যুনুব, তার আমল কম, গুনাহ কম, আজাবু ইলাইহি, এই লোকটা আপনার কাছে বেশি ভালো নাকি আরেক ব্যক্তি কাসীরুল আমালি কাসীরুজ যুনুব, বেশি আমল করে কিন্তু পাশাপাশি বেশি গুনাহ করে? ক্বালা লাম আদিল বিসালামা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দুই ব্যক্তির মধ্যে যেই ব্যক্তি কম আমল করে এবং তার কম গুনাহ, বেশি গুনাহ না, আমলও কম কিন্তু গুনাহও কম, আরেক ব্যক্তি আমল বেশি কিন্তু গুনাহ বেশি, আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? কথা বলেন। যে আমরা যখন যে কোনো আল্লাহওয়ালার কাছে, যে কোনো শায়েখদের কাছে আমরা যখন বায়াত হই, আমরা যখন শপথ নিই, বায়াত এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় শপথ। আমাদের সমাজে আমাদের উলামায়ে দেওবন্দের যে সমস্ত কর্ম তারা চালিয়েছেন, তার মধ্যে উম্মতের ইসলাহের জন্য, উম্মতের সংশোধনের জন্য, উম্মতের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যেই মেহনত উলামায়ে দেওবন্দ করেছেন সাহাবায়ে কেরাম থেকে, সেই মেহনতের এক মেহনত হলো বায়াত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে এই বায়াত নিয়ে আমাদের সমাজে বিভিন্ন ভুল ধারণা আছে। এর মধ্যে একটা ধারণা এটাও, অনেকেই এটা মনে করে যে পীরের কাছে মুরিদ হওয়া এটা জরুরি। কথা বলেন। তো আসলে পীরের কাছে, কোনো শায়েখের কাছে, কোনো মুরব্বির কাছে বায়াত হওয়া চাইতে জরুরি বিষয় হলো আত্মশুদ্ধি হওয়া, নিজের অন্তরকে গুনাহমুক্ত করা, নিজেকে গুনাহ থেকে দূরে রাখা, এটা হলো মূল বিষয়। কথা বলে ঠিক না? যদি কোনো আল্লাহর বান্দা কোনো মুরব্বির কাছে বায়াত না হয়ে, শপথ না করেও নিজের আত্মাকে পরিশুদ্ধ করে ফেলতে পারেন, নিজেকে ঠিক রাখতে পারেন, নিজের 24 ঘন্টা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারেন, তাহলে তার বায়াতের কোনো দরকারই নেই। কিন্তু যদি কারো এরকম হয়, যেমন আমাদের কেউ যদি অসুস্থ হয়, আমরা শারীরিকভাবে অনেক সময় অসুস্থ হয়ে পড়ি, তো শারীরিকভাবে কেউ যদি অসুস্থ হয়ে যায় আর কেউ যদি মনে করে যে আমি নিজেই ডাক্তার, বাস আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ফেললাম, অথবা এলোপ্যাথিক ওষুধ আমি খেয়ে ফেললাম, অথবা অন্য কোনো ওষুধ খেয়ে আমি নিজেই নিজের চিকিৎসা করে ফেললাম, তাহলে এই লোকের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে? কথা বলেন। প্রয়োজন নাই, এটা আমরা মনে করি। কিন্তু আবার কেউ যদি মনে করে যে না ভাই, আমি ডাক্তার ছাড়া আমি আমার শারীরিক
কোনো চিকিৎসা আমি করাবো না। তো এটা যেমন সত্য, এটা যেমন বাস্তব, ঠিক আমার আপনার মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, রিয়া আছে, বিভিন্ন আত্মিক রোগ আছে। এগুলোর চিকিৎসার জন্য, এগুলোর পরিশুদ্ধের জন্য আমি যদি মনে করি যে কোরআন সুন্নাহ কিতাবের মধ্যে লেখা আছে, বাস আমি পড়ে পড়ে আমি এগুলোর চিকিৎসা করে ফেলবো আর এটা সম্ভব, তাহলে আমি শাইখের কাছে না গেলেও চলবে, এটা যেমন সত্য। কিন্তু বাস্তবতা হলো আজকে আমরা সবাই আত্মিক রোগে, অন্তরের রোগে আমরা সবাই আক্রান্ত, কথা বলেন ঠিক কিনা? যার কারণে শারীরিক রোগের কারণে আমরা চিকিৎসার যতটা তীব্র প্রয়োজন অনুভব করি, আত্মিক চিকিৎসার জন্য আমরা কারো কাছে ধর্ণা দেওয়ার, কারো কাছে যাওয়ার আমরা প্রয়োজন অনুভব করি না, কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য দেখা যায় কোন আল্লাহর বান্দা যদি কোন শাইখের কাছে, কোন মুরব্বির কাছে তিনি যান, তাহলে যাওয়ার পরে বলে, হুজুর আমাকে কি কি আমল করতে হবে, আমাকে ওজিফা বলে দেন, সকালে কতবার তাসবিহ পড়তে হবে, বিকেলে কয়বার তাসবিহ পড়তে হবে, সন্ধ্যার সময় কতবার তাসবিহ পড়তে হবে, এগুলোর কথা খুব চমৎকার বলে তিনি তার কাছে চান। কিন্তু একবারও বলেন না যে হুজুর সারাদিনে গুনাহ থেকে মুক্ত থাকার ওজিফা, গুনাহ থেকে মুক্ত থাকার কলা কৌশল আপনি আমাকে বলেন, কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ আমরা মনে করি আমল করাটা গুরুত্বপূর্ণ, যে নিঃসন্দেহে আমল করাটা এটা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কিন্তু আমলের পাশাপাশি গুনাহমুক্ত জীবন যাপন করা এটাও আরো বেশি গুরুত্বপূর্ণ, কথা বলেন। আজকে আমাদের আমলের কমতি নাই, আজকে আমাদের তাহাজ্জুদের কমতি নাই, নামাজ পড়ার সংখ্যা কমতি নাই, কিন্তু আমাদের গুনাহ ছাড়ার কোনো খবর নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার ভাবে জবাব দিয়ে দিলেন যে শোনো, যে ব্যক্তি আমল কম করবে এবং গুনাহ কম করবে, আমার কাছে ওই ব্যক্তি এই ব্যক্তির চাইতে উত্তম। যেই ব্যক্তি আমল করবে বেশি কিন্তু পাশাপাশি গুনাহের কাজ করবে, অনেক গুনাহ করবে, তাহলে দেখা যাবে তার আমল যা করেছে গুনার কারণে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম এর একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, বলবো। তিনি বলেছেন যে কোন ব্যক্তি তার শরীরকে, তার স্বাস্থ্যকে সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের ভিটামিন, প্রোটিন, বিভিন্ন সুস্বাদু খাবার গ্রহণ করে, আবার পাশাপাশি এই লোকটা বিষ পান করে। আরেকজন লোক তিনি তেমন ভিটামিন, প্রোটিন, সুস্বাস্থ্যের জন্য তেমন ভিটামিন জাতীয় খাবার গ্রহণ করেন না, কিন্তু উনি বিষ পান করেন না। কথা হলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে ব্যক্তি ভিটামিন, প্রোটিন সহ বিভিন্ন ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের টনিক ব্যবহার করে কিন্তু পাশাপাশি বিষ পান করে, এই লোক সুস্থ থাকবে, নাকি যেই লোক কিছুই খায় না কিন্তু আবার বিষ পান করে না? শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন যে নিঃসন্দেহে যেই ব্যক্তি কিছুই খায় না কিন্তু ভিটামিন, প্রোটিনও কিছু নেয় না, বিষ পান করে না, এই লোকটা নিঃসন্দেহে যেভাবে সুস্থ থাকবে, এই লোকটার স্বাস্থ্যটা যেভাবে ভালো থাকবে, ঠিক তদ্রূপ যেই ব্যক্তি গুনাহ করে আবার পাশাপাশি নেক কাজ করে, এই ব্যক্তি একটা সময় যায় বেঈমান হয়ে যাবে, একটা সময় যায় তার জিন্দেগির মধ্য থেকে বরকত উঠে যাবে, একটা সময় যায় সে তার পেরেশানির কোনো অন্ত থাকবে না। এই জন্য
গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, শেখুল হাদিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম গুনাহের বিভিন্ন প্রকার তিনি উল্লেখ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, গুনাহের মধ্যে কোনো ভাগ করা যাবে না। আমরা গুনার মধ্যে ভাগ করি যে গুনাহকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো কবিরা গুনাহ, একটা হলো সগীরা গুনাহ। উনি বলেন গুনাহের মধ্যে ভাগ করা যাবে না। তো মানুষ যখন মনে করবে এই গুনাহটা হলো বড় আর এই গুনাহটা হলো ছোট, তখন মানুষের মধ্যে তার নফস শয়তান তাকে এই বলে তাকে উত্তেজিত করবে যে এইটা তো ছোট গুনাহ, যে এইটা কিছু সময়ের জন্য যদি করে ফেলো কোনো অসুবিধা নেই। তো এই জন্য তিনি বলেন গুনাহের মধ্যে কোনো প্রকারের তাকসিম করা যাবে না, কোনো প্রকারের ভাগ করা যাবে না, বরং যত ছোট গুনাহ হোক আমরা করব না। কথা বলেন ঠিক কিনা? যত বড় গুনাহ হোক এটাও যেমন করব না, যত ছোট গুনাহ হোক এটাও আমরা করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, শেখ আবু তালেব মক্কি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে আমি গুনাহকে দুই ভাগ করেছি। এক ভাগ হলো গুনাহে সগীরা, এক ভাগ হলো গুনাহে কবিরা। গুনাহে কবিরা হলো 17টা। কয়টা? কথা বলেন, গুনাহে কবিরা কয়টা? 17টা। উনি বলেন এই 17টার বিবরণ আমি আপনাদের সামনে দিচ্ছি। 4টার সম্পর্ক হলো অন্তরের সাথে, আর 4টার সম্পর্ক হলো জবানের সাথে, 3টার সম্পর্ক হলো মানুষের পেটের সাথে, 2টার সম্পর্ক হলো মানুষের হাতের সাথে, আর 2টার সম্পর্ক হলো মানুষের লজ্জাস্থানের সাথে, 1টার সম্পর্ক হলো মানুষের পায়ের সাথে, আরেকটার সম্পর্ক হলো মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরাটার সাথে। এইভাবে তিনি পুরা বিবরণ দেন 17টা। আমার সাথে আপনারা একটু হিসাব করেন, 4টার সম্পর্ক কার সাথে? কথা বলেন, অন্তরের সাথে। বলেন 4টার সম্পর্ক কার সাথে? বনে বনে বলতে হবে। 4টার সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। 4টার সম্পর্ক কার সাথে? জবানের সাথে। 4টার সম্পর্ক কার সাথে? তাহলে 4 অন্তরের সাথে, আর 4টা হলো জবানের সাথে। কয়টা হলো? 8টা। আর 3টার সম্পর্ক হলো পেটের সাথে। 8 আর 3 কয়টা হলো? কয়টা হলো? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? কথা বলেন, বুঝতেছেন? হ্যাঁ, বুঝে থাকলে আওয়াজ দিতে হবে। তাহলে 8 আর 3 কত হলো? 2টার সম্পর্ক হলো হাতের সাথে। কয়টা হলো? 2টার সম্পর্ক হলো লজ্জাস্থানের সাথে। 15। 1টার সম্পর্ক হলো পায়ের সাথে। কয়টা? 1টার সম্পর্ক হলো পুরা শরীরের সাথে। কয়টা? 17টা পাইছেন? এখন এই 17টার হিসাব আমার কাছ থেকে বুঝে যান। 4টার সম্পর্ক হলো অন্তরের সাথে। শেখ আবু তাহের মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন এর মধ্যে 1 নাম্বার হলো শিরিক করা। কথা বলেন, এর মধ্যে 1 নাম্বার হলো কি? শিরিক করা। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। কথা বলা ঠিক না? আরেকটা হলো আল্লাহর নাফরমানি করা। যে গুনাহের আলোচনা আমরা করতেছি, আল্লাহর নাফরমানি করা। আরেকটা হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। আরেকটা হলো আল্লাহর আযাব থেকে নির্ভয় হয়ে যাওয়া। তাহলে 4টা পাইলেন অন্তরে। বলেন 1 নাম্বার কি? আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার আল্লাহর নাফরমানি করা। 3 নাম্বার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। 4 নাম্বার আল্লাহর আযাব থেকে নির্ভয় হয়ে যাওয়া। এখন এই প্রত্যেকটা গুনাহ বিস্তারিত আলোচনা করার সময় নাই আমাদের। শুধু মৌলিকভাবে এখান থেকে আমরা কিছু আলোচনা করব।
শিরকের গুনাহ আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে বিস্তৃত আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি কোন মূর্তির সামনে যায় সেজদা করা এটা শিরক, নিঃসন্দেহে এটা শিরক, কথা বলেন। মূর্তির সামনে সেজদা করা যেভাবে শিরক, পীরের সামনে যায় সেজদা করা যায়, কথা বলেন। কবরের মধ্যে যায় সেজদা করা জায়েজ, বাবার সামনে যায় সেজদা করা জায়েজ, কথা বলেন। আপনারা যে আস্তে আস্তে বলতেছে মনে হয় এটা জায়েজ, কথা বলেন জায়েজ। অনেকে দলিল দেয় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা সেজদা করেছে, কোরআনে মাজিদের মধ্যে আছে। এই জন্য তারা বলে তাযীমান, সম্মান জানানোর ক্ষেত্রে মুরব্বীদেরকে সেজদা করা, পায়ে ধরে সালাম করা, মুরব্বীদের কদমমুচি করা, মুরব্বীদের পায়ের নিচে মাথা ঠুকায় দেওয়া, এখান থেকে কেউ কেউ জায়েজের ফতোয়া দেওয়ার চেষ্টা করেন। এখানে দারুল কোরআন মাদ্রাসার মুফতিয়ানে কেরাম, শাইখুল হাদিস উলামায়ে কেরাম বসা আছেন। কোনোভাবেই কারোর সামনে মাথা নত করা জায়েজ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশের আনাচে কানাচে যত জায়গায় কেউ মেহনত করুক না কেন, এই জাতীয় মেহনত করার দ্বারা শিরকের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের সমাজের মধ্যে শিরকের আরেকটা ভার্সন, যখন হিন্দুদের পূজা আসে তখন নামদারি কিছু মুসলমান আছে যারা নিয়মিত ওখানে হাজিরা দেয় এবং এটাকে নিজেদের জন্য সাআদাতমান, সৌভাগ্যবান মনে করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমাদের সকলকে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে। এই 17টা গুনার মধ্যে থেকে 4টার কথা আমি বলে ফেললাম, আর 4টা আমি বলছিলাম জবানের গুনাহ, মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া, অপবাদ দেওয়া এবং জাদুঘরদের যে সমস্ত বুলি আছে এই সমস্ত বুলিগুলো বলা। এই হলো 4 4 8টা। পেটের 3টা, সুদ খাওয়া, শরাব পান করা, ইয়েতিমের মাল ভক্ষণ করা, এই 8 আর 3 হলো 11টা। হাতের 2টা হলো 1 নাম্বার চুরি করা, 2 নাম্বার হত্যা করা, 11, আর 2টা হলো 13টা। লজ্জাস্থানের 2টা, জিনা করা এবং লাওয়াতাত, পুরুষ পুরুষের সমকামিতা, যেটার জন্য আমাদের বাংলাদেশে বিভিন্নভাবে চেষ্টা মেহনত চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও কিছু এরকম সমকামী লোক চেষ্টা চালাচ্ছে ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে নিয়ে আসার জন্য। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এটা আলেম ওলামাদের, এটা মুসলিমদের, এটা এই দেশের উলামায়ে দেওবন্দের উলামায়ে কেরাম থাকতে কোনোভাবে ট্রান্সজেন্ডার কেন কোনো ধরনের ফিতনার সুযোগ আমরা কাউকে দিব না, কথা বলেন ঠিক কিনা? এবং আরে 2টা লজ্জাস্থানের 2টা বললাম, একটা হলো জিনা আর একটা হলো সমকামিতা। আর পায়ের হলো একটা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, 16 নাম্বার। 17 নাম্বার যেটা পুরা শরীরের সাথে সম্পৃক্ত, সেটা হলো পিতা মাতার নাফরমানি করা, কথা বলেন। আবু হাজম মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই হলো 17টা কবিরা গুনাহ। আজকে আমরা যারা এখানে আসছে, আমরা একটু নিজেদের হিসাব নিই যে আমাদের মধ্যে এই জাতীয় গুনাহ আছে কিনা নাই। হিসাব নিয়ে আমরা আজকে থেকে ওয়াদা করি, আজকে থেকে আমরা অঙ্গীকার করি, এই গুনাহগুলো আমরা ছেড়ে দিব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করেন, এবং এই গুনাহ মুক্ত জীবন যাপন করার জন্য আমাদেরকে আহলুল্লাহ, আল্লাহ ওয়ালাদের সোহবতে আমাদেরকে যাইতে হবে। আহলুল্লাহদের সাথে বিশেষভাবে আমাদের এই আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআনের মতো যে সমস্ত মাদ্রাসা